জাহান্নামের আগুন, এখন দেখতেছি জান্নাতের মিশকের ঘেরান। হায় আল্লাহ, এটা কেমন তোমার নীলা খেলা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে ঈসা, আমার রহমতের খবর জানো না? হে ঈসা, এই যে গাছারা কবরে জাহান্নামের আযাব চলছে, ওর একটা সন্তান ছিল, ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে, মাত্র গিয়া পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফেরেশতাদের কি বলি, হে ফেরেশতা, এই সন্তান আল্লাহ কি জিনিস সেটা জানে না, নবী কি সেটা জানে না। এই সন্তান, ওই সন্তান আমাকে বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমার মতো দয়াময় ও দয়াশীল আর কেউ নাই। এই ফেরেশতারা তোমরা শুনে রাখো, এই সন্তানের মা বাবা যদি আত্মীয় স্বজন কবরে চলে গেল, আমি সকলের কবর আযাব মাফ করে দিলাম। আরো কি লাভ হবে? সন্তানকে হাফেজে কোরআন বানাবে। এরে বাবা, যদি সন্তানকে আলেম বানাও, সন্তানকে যদি হাফেজে কোরআন বানাও, যখন বাবা মা তোমার ইন্তেকাল হবে, ওই সন্তান তোমার জানাজা ইমামতি করবে, ওই সন্তান নিজ হাতে তোমাকে কবরে দাফন করবে। ওই সন্তান যখন দাফন করার পর দুনিয়ার সব মানুষ চলে যাবে, এরে বাবা মা, একমাত্র তোমার হাফেজে কোরআন দাঁড়িয়ে থাকবে। ওই সন্তান দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সন্তান সূরা ইয়াসিন পড়তে দেরি, তোমার আমল নামায় আল্লাহ তার সওয়াব পৌঁছাতে দেরি করবে না। আরো অনেক লাভ আছে সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, সন্তানকে যদি হাফেজে কোরআন বানান, সন্তানকে যদি আলেম বানান, অনেক লাভ আছে। কি লাভ বাবা? যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাফেজে কোরআন এমন মর্যাদা, সব মানুষ জাহান্নামের আসামি হয়ে দাঁড়াইয়া থাকবে। আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না রে মালিক, আমার বাবা মা কই, আমার দাদা দাদি কই? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে হাফেজ, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, আমার জন্য অনেক আমল করেছো, শেষ রাতে উঠে তাহাজ্জুদ করে দোয়া করেছো। হে সন্তান, যাও তোমার যত ইচ্ছা, যা কি ইচ্ছা তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ওই হাশরের ময়দানে হাফেজে কোরআনের